জলপেশ মোড় বিপ্লব সংঘের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে জলপেশ মোড় বিপ্লব সংঘের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সোমবার। এই দিন প্রায় ৩০০-র বেশি বিভিন্ন চারাগাছ রোপণ করা হয়। এই দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায়, মাধবডাঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান তপি রায়, মাধবডাঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান পবিত্র রায়, সমাজসেবী মেঠু রায় সহ ক্লাবের সদস্যরা। এই বিষয়ে ক্লাব সভাপতি বলেন, আজ জলপেশ মোড় বিপ্লব সংঘের পক্ষ থেকে জলপেশ মোড় এলাকায় বিভিন্ন ধরনের পাড়ায় ৩০০ বেশি চারাগাছ বিভিন্ন এলাকায় আমরা বৃক্ষরোপণ করি এবং মূল লক্ষ্য হল সবুজায়নের লক্ষ্য এবং পরিবেশকে রক্ষা করা। বললাম যে একটা বৃক্ষরোপণ কর্মসূচিতে আসছেন, কি বলবেন? আজকে প্রথমত ময়নি ব্লকের মাধবডাঙ্গা ১ নং অঞ্চলের জলপেশ মোড় বিপ্লব সংঘের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে। সর্বপ্রথম আমি ক্লাবের কার্যকর্তা যারা আছেন ওনাদের অসংখ্য ধন্যবাদ জানাবো। এই কারণে বিশেষ করে এই মুহূর্তে আপনারা দেখছেন, বিশেষ করে এই মাস সেপ্টেম্বর মাস পড়ে গেছে, তবুও যা তীব্রতা অর্থাৎ যা প্রচণ্ড রোদ, আমরা বুঝতেই পারছি। এই এত আমাদের সংকট হওয়ার একটাই কারণ মেনলি হচ্ছে বিশেষ করে গাছের যে চাহিদা বা গাছের যে লাগানোর যে পরিস্থিতি, সেটা গাছের পরিমাণ অনেকটা কমে গেছে। আজকে বিপ্লব সংঘের পক্ষ থেকে তারা বৃক্ষরোপণ কর্মসূচি করে একটা নতুন করে দিশা দেখালো যে বিশেষ করে বৃক্ষরোপণ করার পরে সমাজকে সুস্থ রাখতে গেলে পরিবেশ যদি সুস্থ থাকে তবেই আমরা সবাই সুস্থ থাকবো। বিশেষ করে পরিবেশকে বাঁচানোর জন্যই তারা সবুজায়ন করার লক্ষ্যেই আজকে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করছে। আচ্ছা আচ্ছা, শুধু কি বৃক্ষরোপণ কর্মসূচি থাকছে? আজকে বিশেষ করে ওনারা বৃক্ষরোপণ কর্মসূচি করছে। বিগত দিনে ওনাদের মায়ের মন্দির একটা নির্মাণ ছিল, সেখানে মা ভান্ডানির পুজো হয়। জলপেশ মোড় মা ভান্ডানি পুজো সবাই জানেন যে এখানকার ভান্ডানি পুজো হয়। ভান্ডানি পুজো করেন, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান করে সেখানে মঞ্চ করে এই এলাকার যারা প্রতিভা সম্পন্ন শিল্পী তাদেরকে প্রতিভাগুলোকে তুলে ধরবার জন্য তারা একটা মঞ্চ তৈরি করেন। পাশাপাশি এই এলাকার সামাজিক কাজ তারা করেন। কারো হয়তো কিছুদিন আমি দেখেছি যে এখানকার কারো হয়তো খুব নিডি স্টুডেন্ট, অর্থাৎ যারা বই কেনার মতো সামর্থ্য নেই, তাদের বাড়িতে গিয়ে বই কিনে দেওয়া, কোনো একটা দুস্থ মানুষকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা। বিশেষ করে যখন মশার উপদ্রব বেড়ে যাচ্ছে, ডেঙ্গু যেন কিছুটা মানুষ সতর্কতা করার জন্য তারা অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করে, তাদের বাড়িতে গিয়ে মশারি বিতরণ, এরকম সামাজিক কাজগুলো করে। এরকম অনেক কাজই তারা করে থাকেন। করোনা মুহূর্তে তারা অনেক কাজ করেছেন। কয়শো চারা গাছ আপনারা আজকে ওনারা ৩০০-র অধিক, অর্থাৎ ৩ শতাধিকের ওপরে তারা চারা গাছ লাগাচ্ছেন। এনাদের এই কর্মসূচি অব্যাহতি ওনারা 7 দিন ধরে করবে। ওনাদের টার্গেট আছে প্রায় 1000-এর উপরে চারা গাছ তারা বিতরণ করবে। এই অনুষ্ঠান ওনারা প্রতিনিয়ত 7 দিন ধরেই করবে। আপনারা এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবেন? আমরা হচ্ছে বিপ্লব সংঘ জলপেশ মোড় বিপ্লব সংঘের পক্ষ থেকে আজকে আমাদের 300 চারা গাছ রোপণের একটা কর্মসূচি, আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা বৃক্ষরোপণ করছি। আচ্ছা, কেন এই অনুষ্ঠানে আমাদের বিশিষ্ট সমাজসেবী রামমোহন উপস্থিত আছেন। আমি চাইব যে রামমোহন দা। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।